হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। পৃথিবীর ২/৩ তাঁরই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর তেলাওয়াত শুনত। হজরত দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠের আওয়াজ ৪০ মাইল দূর পর্যন্ত পৌঁছাত। সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইহিসসালাম তার এবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও, তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে কেবল আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা আমি এই দিনটিকে তোমাদের জন্য জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন, হে বনি ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। মহান আল্লাহকে ভয় করো এবং তার আদেশ মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে হজরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাইহিসসালামের উপদেশ যথাযথভাবে পালন করত। শরীয়তের আইন মেনে চলত এবং রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করত। কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েল প্রথমে শরীয়তের আইন মেনে চললেও পরবর্তীতে তারা নানা চালাকি পন্থা অবলম্বন করল। শনিবার দিন সবাই ইবাদতের জন্য দলে দলে চলে গেল, কিন্তু কিছু লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে হাজির হল। তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠেছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লোভ জেগে উঠল। তারা বলতে লাগল, সপ্তাহের আর কোনো দিনই এত মাছ দেখা যায় না, তাই শনিবার দিন মাছ ধরাই ভালো হবে। অপর একজন বলল, কিন্তু কিভাবে? তখন তারা পরিকল্পনা করল, আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব, সেখানে জাল পেতে রাখব এবং পরের দিন এসে মাছগুলো ধরে নিয়ে যাব। এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল। আল্লাহর আইন অমান্য করে তারা শনিবার দিনেও মাছ ধরতে লাগল। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসছে না, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এভাবে বহুদিন তারা মাছ ধরে প্রচুর ধন সম্পদের মালিক হল। অপরদিকে যারা আল্লাহকে ভয় করত, তারা এই অবাধ্যতার প্রতিবাদ করল। তারা বলল, হে ভাইরা, তোমরা শনিবারে মাছ ধরা বন্ধ করো। আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর শাস্তি নেমে আসবে। কিন্তু অবাধ্য দলের নেতা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? নবীদের কোনো যুগেই এমন আদেশ ছিল না, তাই আমরা শনিবারেও মাছ ধরব। এই কথা শুনে তারা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে প্রশ্ন করল। দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ থেকে বাঁচানোর জন্য শনিবার মাছ ধরা নিষেধ করেছেন, তাই এ থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর। তারা ফিরে এসে তাদের নেতাকে সব জানাল। নেতা বলল, দাউদ নবীর এই আদেশ আমরা মানব না, শনিবার দিন মাছ ধরা চালিয়ে যাব। অতঃপর শনিবার সকালে অধিকাংশ মৎস্যজীবী সমুদ্রে গেল, আর কিছু লোক দাউদ আলাইহিসসালামের সঙ্গে ইবাদতে রইল। সারা দিন যারা মাছ ধরল, তারা প্রচুর মাছ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু পরের দিন সকালে যারা ইবাদত করতে যাচ্ছিল, তারা দেখল চারদিক নিস্তব্ধ।
যখন তারা সমুদ্র তীরে গেল তারা দেখল গতকাল যারা মাছ ধরেছিল তারা সবাই বানরে পরিণত হয়েছে। এটি ছিল আল্লাহর শাস্তি। যারা আল্লাহর কথা অমান্য করেছিল তারা বানরে রূপান্তরিত হল, আর যারা দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলেছিল তাদের কিছুই হল না।